যেটা বলতে চাই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ঘুম থেকে উঠেছি তো 8:30টায়, কিন্তু আমার না ঘুম দিয়ে উঠেই মোবাইল ইউজ করা একদম পছন্দ না। তাই জন্য পড়তে বসে ব্রেকফাস্ট করে সবই হয়ে গেছে, আর তারপরেই ফোনটা অন করলাম ব্লগের জন্য। আর আজকে দুপুরবেলা একটুখানি ব্যাংকে যাওয়ার আছে, তো বিকেলে ইয়োগা যাবো। যাই হোক, কী হয় কী না হয় তোমরা দেখতেই পারবে। এই জাস্ট খেয়ে উঠলাম, আর এখন বেরোবো। বলেছিলাম না ব্যাংকে যাবো, তো ওই জন্যই যাবো। আমার সাথে একটা দাদাও যাবে, তো এখন আমরা বেরোবো। ব্যাংকের কাজ তো হয়ে গেছে, আর বাইরের কি আর ভিডিও কিছু করিনি, কারণ খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। আর এইসবে আসলাম, আর এখন শো। আর আমার হট করে এক্সামের রুটিনটাও দিয়ে দিয়েছে। আমি জানি না কতদূর কি ব্লগ করতে হবে, অনেক পড়া বাকি, অনেক পড়তে হবে। এই আর কি, জানো তো না, দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা আর কি, মানে জায়গা ক্যামেরা কতটা বুঝতে পারছো। আমাদের যদি বাড়ির চারিদিকটা দেখো না, চারিদিকে খালি বাড়ি আর বাড়ি। মানে আগে আমাদের ঘরে কত রোদ ঢুকতো, এখন তো চারিদিকে এই পাশে বাড়ি হয়ে গেছে, তো হয় না। আর এখন যেই জায়গাটা তোমাদের দেখালাম, তো সেই জায়গাটা তো বাড়ি হবে। এই জন্য আগের দিন ভূমি পুজো করে গেল, আর জায়গাটাও হাফ পরিষ্কার করেছে, এখন অনেকই নোংরা আছে, পরিষ্কার করা বাকি। তো এখন যেইটুকু মানে যেই 5% or 10% রোদ ঢুকবে, সেটাও আর ঢুকবে না। রোদ ঢুকলে কি আমি না ভিডিও বানাই, তো একটু ইউজিসি টাইপের যে ভিডিওগুলো হয় সেগুলো আমি বানাই, ইনস্টাগ্রামে আমি পোস্ট করি। মানে মানে একদম রোদ আসে না, আমি তো বানাতেও পারি না বেশিরভাগ সময়। আর এখন তো শীতকাল পর এখন আরোই রোদ পড়ে না একটু। এইমাত্র ঘুম দিয়ে উঠলাম, এইমাত্র মানে তাও মানে 20 মিনিট হয়ে গেছে। উঠে সন্ধ্যা দিলাম, আর এখন এসে এখন পড়তে বসেছি। অনেক পড়া বাকি, জানি না কবে শেষ হবে। আর এখন রেডি হয়ে গেছি। তোমরা আগের দিন ব্লগে দেখে থাকলে বুঝতে পারবে যে যাকে গিফট দিয়েছিলাম সেই আজকে আমাদের বার্থডে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে, তো সেখানেই যাচ্ছি। হ্যাঁ, কি বলছিলিস আরেকবার বল। আর বলবো না, একবারই দেখ, এরপরও ঠান্ডা লেগে যাবে, পরে বলবে যে আমার থেকে ঠান্ডা লেগেছে। প্রত্যেকবার একই কথাই বলে। আমি তাহলে ভিতরে ঢুকে যাই। যা যা ঢোক। বেসিক্যালি আজকে আমাদের দু জায়গায় নিমন্ত্রণ করেছে, ওরা দু জায়গায় খেতে যাবে। ও আর দেখা যাচ্ছে রাস্তা বিশাল খেতে পারে। মোটেই না, আমি না, ও বেশি খায়। আমি বেশি খাই না, আমি ডায়েটে করছি। আর আমরা এই জাস্ট ঢুকলাম। এই রেস্টুরেন্টে আমি আগে কখনো আসিনি, এয়ারপোর্টের সামনেই অনেকবারই দেখেছি, ভেবেছিলাম আসবো, তাই ভাবলাম যেহেতু আসাই হয়নি তাহলে এখানেই আসি। আজকে আমাদের বার্থডে ট্রিট দিতে এসেছে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ওইদিকে তাকিয়ে রয়েছে। আর আমরা এখন দেখছি কি কি নেওয়া যায় অর্ডার। বলে দিই এখন। আমাদের স্টার্টার অর্ডার দেওয়া হয়ে গেছে, মেইন কোর্স অর্ডার দেওয়া বাকি। তার আগে হাতটা ধুতে যাবো। তো আমরা এখন খেতে এসেছি, ব্যাকগ্রাউন্ডে মিউজিক পাচ্ছে, কপিরাইট হবে না? আমি ইয়ে করে দেবো। ওকে, পিএডু কিছু বলতে চায়। যেটা বলতে চাই সেটা হচ্ছে, যার বার্থডে সে আগে 2 বছর আমাদের খাওয়ায়নি। 2 বছর না, টোটাল 4 ইয়ার্স। 2 বছর পর আমাদের খাওয়াতে নিয়ে এসে। আর এই মহিলা তো 3 বছর ধরে খাওয়ায় না, খালি অন্যের দোষী ধরে যায়। কাট কাট কাট। নো কাট। আমি আমার বার্থডে সেলিব্রেট করি না। ওটা হচ্ছে না খাওয়ানোর ধান্দা। ও তো এবার কিছুই খাওয়ায়নি। প্রত্যেক বছর খাওয়াই, বছর খাওয়াই। এর হিয়ার ইজ ওর বার্থডে বয়। এবারে কি খেলাম? হাই। আমাদের পুরো রেস্টুরেন্টটা, পুরো যেইটুকু আমি দেখতে পাচ্ছি সেইটুকু একটুখানি দেখিয়ে দিই। ভালোই দেখতে, বেশ। সেদিন নিজেই বলে বারবিকিউ নেশনটা 1 নম্বরের বেকার। হ্যাঁ সত্যি, কিন্তু এখন মনে হচ্ছে একটু ভালো করে জানি না, ওটা দেখতে হবে ভালো করে বিয়ে করছো। পার হেড ধর 700 টাকার মধ্যে ভালো করে 700 টাকা করে বারবিকিউ নেশনে খাওয়া যায়। বারবিকিউ নেশনে তাড়াতাড়ি যাওয়া আছে যারা খেতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর তোর তো ব্লগ করবি, তুই সব সাজিয়ে নিবি, তারপরে আমরা হাতে করে না না, আমরা যখন থালি নিয়েছিলাম, থালিও ভাই আমি খেতেই একটুখানি হয়ে গেছে। তুই বল মাছ মাংস ডিম মানে কিছু তো বাদ আমি খেতেই পারি না। আমার এক্সাম, আমি খেতে চলে এসেছি। কি যেন বাটার নান আর চিকেন বাটার বাটার মশলা। চিকেন বাটার মশলা। তোকে এক্সামে জিজ্ঞেস করে তুই বাটার মশলা লিখে দিবি এরকম ভাবে। আবার কালকেও যাবো, কিন্তু আমার এক্সাম, বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে। কালকে কি লিখবি? কালকে মোবাইলটি সায়েন্স সিটি যাবি তো? সায়েন্স সিটি সায়েন্স সিটিও যাবে না। আমার আপাতত চিকেন শিক কাবাব চলে এসেছে। বস, শুরু কর, দাঁড়া সার্ভ করে দে আমাকে। কেমন লাগলো টেস্ট? হ্যাঁ, আমি এখনো খাইনি। নেক্সট অর্ডার
চিলি ফিশ টাইপের কিছু একটা ছিল। ওকে সার্ভের কাজ দেওয়া হয়েছে। আমি নিজেই জন্যই আগে নেব। এটা তুই তো বলি চিকেন বেশি খাবি, এটা আরেকটা অর্ডার করো। না ভাই ফিশ ফিঙ্গার তো অর্ডার করলাম, কি কত খাবো? ওখানে তো দেবে রাক্ষস থোড়ি। অনেক পরিমাণে খাবি। টাকা হয়ে যায় দিতে, মানে হয়ে গেছে কিন্তু ভাই তাও। হয়ে গেছে তাও খাওয়াবে না। সামনের মাসে মাইনে দেওয়া মাসে আনতেই হবে ভাই, 3 বছর ধরে ফাঁকি মারছে। অন্যেরটা খালি কবে খাওয়াবি কিন্তু নিজে কিন্তু খাওয়ায় না একবারও। ও সামনের মাসে মাইনেটা পাবে। সামনের মাসে মাইনে আমার অন্যদিকে খরচ আছে। ওই তো কি কিনবি বললি? Our next item is that मैं कुछ कोई पहले नहीं ना footwear. Okay. রিজার্ভ করার কখন আসবে? রাত করে আসবো তো। আমরা এসে তাড়াতাড়ি 9টাই বাজে নিয়ে আসবো। এখানকার খাবারগুলো বেশ ভালো। আমরা অ্যাড্রেস দিয়ে দেবো। খুব টেস্টি। তন্দুরি রুটি বললি? তন্দুরি রুটি বললি? না বাটার না, উপরে গান চলছে, আমি জানি না কপিরাইট আসবে নাকি। না বাটার খেয়ে অলরেডি পেট ভরে গেছে, এখনো মেইন কোর্স আসছে। ঠিক আছে, ওরা তো আছে খাওয়ার জন্য, যদিও একটাই ডান নেওয়া হয়েছে, আই থিঙ্ক খেতে পারবো। ভালো লাগছে না, এক্সাম দিয়ে আবার পড়তে বসতে হবে। হট করে এক্সামটা দিয়ে দিয়েছে, মাথার ওপর পুরো চাপ পড়ে গেছে। এতক্ষণ কোনো লোক ছিল না যদিও, তো এখন অনেক ভিড় হয়নি, ওই একটা রিজার্ভ করা ছিল, ওরা এসেছে। নিয়ে নে ভাই, নাকি এটাও তোকেই সার্ভ করতে হবে। এটা আর এটা হচ্ছে আমাদের মেইন কোর্স। তো দিতে তো আমি রাখবো। ওর কাজ আজকে সার্ভ করা, কিন্তু ব্যাপারটা হচ্ছে নানগুলোর সাইজ অনেকটা বেশি ছোট। মানে আমি এর আগে অনেক জায়গায় নান খেয়েছি, এতটা ছোট হয় না। টেস্ট কেমন জানি না, তবে অনেক ছোট। বাড়ি ঘর তো আর নেই তো। এই অনেকের রিসর্টে এরকম দেখে আমি একদিনের জন্য থাকতে যাই। হ্যাঁ থাকে তো, স্টেকের সাথে কেন মিষ্টিটাই তো। আমাদের খাওয়া তো হয়ে গেছে, এখন খালি ডিজার্টটা অর্ডার দিয়েছি। হয়ে গেলে যাবো আবার একটা বার্থডে বললাম, যেটা ইনভিটেশন আছে, সেখানে যাবো। যদি আর তো খেতে পারবো না, রাগ করতো না, তো খেতে পারি না, বাট দেখা করে আসবো। সোনুদাকে দেখা যাচ্ছে না ওদের। পুরো ধোয়া হয়ে গেছে। মেরিতে কি করে? সবাই ভাবি এটা কি অর্ডার করেছি, সারাক্ষণ ধোয়া ধোয়া হয়ে গেছে। না না এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, অন্ধকারটায় কিছু দেখা যাচ্ছে না। বলছি বলে কান্নাকাটি করছি। পিয়ালি, এরপর পিয়ালি টান্স, পিয়ালি আমাদের পরে মার্চ মাসে বার্থডে আসছে। না ভালো গিফট, তাহলেই ভালো 2 খাওয়া। তারিখে। ভালো গিফট, 2 তারিখ বার্থডে আসছে, খুবই ভালো খাওয়া। আমরা আবার রেস্টুরেন্টে যাবো, তোমরা আরেকটা ব্লগ দেখতে পারবে এরকম রেস্টুরেন্টে। একদমই না, আমরা এখানে একদমই না, ধাপ্পা ব্লগ, ধাপ্পা ব্লগ একদমই না। তখন তো বললামই যে আরেকটা নিমন্ত্রণ ছিল, তো সেখানেই গেছি। যদিও যে বার্থডে গার্ল সে এখনও আসেনি, আর একসাথে 3 জনের বার্থডে ছিল। বার্থডেটা ছিল অ্যাকচুয়ালি আগের দিন, বাট সেলিব্রেট করা হচ্ছে আজকে। যেহেতু 3 জন একসাথেই আছে, তাই একসাথে 3 জনই কেক কাটলো। এই তো লাগিয়ে তো দিয়েছে, ফ্রেশ উঠে যাবে ওর মুখে। সাবান দিয়ে ধুয়ে আসো। লক করছিস? হ্যাঁ, ব্লক করছি না। এই দিকেই তাকিয়ে থাকবো। এরপর সবাই ডিনারে বসলে, আমি আর খাইনি, কারণ খেয়ে এসেছি, খাওয়া যায় নাকি, পুরো পেট ভরা ছিল। বাড়ি এলাম, আর এই দেখো কেক মাখিয়েছে, আমরা তোলা হয়নি। যাই হোক, এখন একেবারে ফ্রেশ হয়ে শোবো, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, আবার পড়া আছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।